নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা কালকে আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে দাদা, আমাদের যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গেল, তো আমাদের যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, ভাই বোনেরা রয়েছে, তাদের রেজাল্ট কবে পাবলিশ হবে? তো দেখো, এই প্রশ্নটার স্বভাবতই একটা উত্তর আমি তোমাদের দিতে চাই। যদি আমরা ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের কথা আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে তোমাদের অনলাইনে যে মার্কস পুটিং, সেই অনলাইন মার্কস পুটিংয়ের ডেট কিন্তু বারে বারে এক্সটেন্ড হয়েছে। একদম সর্বশেষ এক্সটেনশান অনুযায়ী তোমাদের অনলাইন মার্কস আপলোডিংয়ের, সেটা ইন্টারনাল সেশনাল হতে পারে বা সেশনাল এক্সটার্নাল হতে পারে, বা এক্সটার্নাল থিওরিটিক্যাল হতে পারে, বা ইন্টারনাল থিওরিটিক্যাল হতে পারে। তো তার মার্কস আপলোডিংয়ের মোটামুটি লাস্ট ডেট ছিল 17 তারিখ রাত্রি 12টা পর্যন্ত, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি। এবং তোমাদের রেজাল্ট পাবলিশ হলো মোটামুটি 6ই মার্চ 2025। তাহলে এই যে 17ই ফেব্রুয়ারি থেকে 6 মার্চ, আমি বলেছিলাম তোমাদের মোটামুটি অনলাইন মার্কস আপলোডিংয়ের পর 20 দিন মতো কিন্তু সময় লাগে রেজাল্ট পাবলিশ হলে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে। তাই আমি তোমাদের একদম এক্স্যাক্ট ডেট না বলে আমি একটা তোমাদের বলেছিলাম যে মার্চের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট বেরোবার চান্সেস সব থেকে বেশি। একইভাবে যদি আমি এখন তোমাদের ডিপ্লোমার যারা ফার্স্ট সেমিস্টারের ভাই বোনেরা রয়েছে তাদের ক্ষেত্রে বলি, তো তোমাদের যে লাস্ট মার্কস আপলোডিংয়ের যে ডেট দেওয়া ছিল, সেটা ছিল মার্চের 3 তারিখ। তারপরে সেটা এক্সটেন্ড করা হয়েছে, তবে এক্সটেন্ডেড যে ডেটটা, সেটার কিন্তু কবে লাস্ট ডেট সেটা এখন অবধি বলেনি স্টেট কাউন্সিল থেকে। তবুও যতদূর মনে করা হচ্ছে যে মার্চের মোটামুটি ধরো 10 তারিখ বা 12 তারিখ অবধি কিন্তু সেটা এক্সটেন্ডেড হতে পারে। এবার আমি ধরছি যে যদি মার্চের 12 তারিখ তোমাদের লাস্ট মার্কস আপলোডিংয়ের ডেট হয়, তাহলে তোমাদের রেজাল্ট বেরোবার যে সর্বাধিক প্রবাবিলিটি বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বেরোয়, এমনকি তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারে দাদা দিদিদের যেভাবে বেরিয়েছে, মোটামুটি তোমরা ধরো যে মার্চের লাস্ট উইক, একদম লাস্টের দিকে, যেমন 31 মার্চ বা 30 মার্চ এরকম হলো, বা এপ্রিলের কিন্তু ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট বেরোবার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি একদম তোমাদের খাতায় কলমে দাও, আমি তোমাদের লিখে দিচ্ছি এই ব্যাপারটা। তখন কিন্তু আমি ভিডিওতে কোনো কথা চেঞ্জ করব না, ঠিক আছে? কারণ আমার যেটা মনে হচ্ছে মার্চের 25 থেকে 31, আমি তোমাদের যদি আমাকে ডেট বলো 25 থেকে 31, আর এপ্রিলের 1 থেকে 5-এর মধ্যে মোটামুটি বেরিয়ে যাওয়ার কথা, এর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আউট হবে। এতটা আমি শিওর কেন, দেখো, আমি তোমাদের ডিপ্লোমা অ্যাডমিশানে যখন নিয়েছিলাম 2021-22 সেশনে, তখন আমাদের শুরু হয়েছিল ক্লাসেস 2020 নভেম্বর থেকে, এবং তারপর পরীক্ষা হওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে যে মার্কস আপলোডিংয়ের প্রায় 15, কোনো ক্ষেত্রে 12 দিনেও হয়েছে, আমি মানছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে 15 থেকে 20 দিন বা 22-23 দিনের মধ্যেই কিন্তু অনলাইন মার্কস পুটিংয়ের পর রেজাল্ট পাবলিশ হয়ে যায়। সেটা তোমরা যারা এই ফার্স্ট সেমিস্টারে পড়ছো তারা প্রথমবার রেজাল্টটা বেরিয়ে গেলে দেখবে, যারা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে পড়ছে তারা তো জানেই, তারা একবার ক্যালকুলেট করেও দেখে নেবে দিনগুলো, ঠিক আছে? তো আসল ব্যাপার হচ্ছে যে এই যে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, রেজাল্ট পাবলিশ হওয়া কতক্ষণের ব্যাপার তোমরা প্রত্যেকেই দেখলে। যারা ভালো পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট খুব সুন্দর হয়েছে। অনেক স্টুডেন্টে দেখলাম যে 9-এর উপর জিপিএ এসছে, কারো 8-এর উপর এসছে, কারো 7-এর উপর এসছে। যাদের মোটামুটিভাবে 6.5 অ্যান্ড অ্যাবাভ জিপিএ বা সিজিপিএ যারা মেনটেন করছো, তাদের কিন্তু একটা ভালো রেজাল্ট হয়েছে। আমি বলবো যে সমস্ত স্টুডেন্টের 5 থেকে 6-এর মধ্যে জিপিএ আছে তাদের অ্যাভারেজ হয়েছে, এবং যারা ব্যাক বা সাপ্লি পেয়েছো তাদের কাছেও উপায় রয়েছে। তোমরা যারা ফিফথ সেমিস্টারে সাপ্লি পেলে, তোমাদের কিন্তু এই যে ফিফথ সেমিস্টারের সাপ্লি, সেটা ক্লিয়ার করতে গেলে তোমাদেরকে 6 সেমিস্টার এক্সামিনেশন হয়ে যাওয়ার পর একটা স্পেশাল সাপ্লিমেন্টারি, বা যেটাকে অনেকে সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বলে, সেটা কন্ডাক্ট হয়, যেখানে ফার্স্ট থেকে ফিফথ সেমিস্টার বা 6 সেমিস্টার অবধি তোমাদের যে সাবজেক্টগুলোতে ব্যাক বা সাপ্লি থাকে, সেগুলোকে তোমার কিন্তু ক্লিয়ার করার সুযোগ দেওয়া হয়। আশা করি তোমরা আমার প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারছো। আর এই যে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টদের, আমি চাই না কারো আসুক, তবুও প্রচুর স্টুডেন্টের ব্যাক বা সাপ্লি কিন্তু আসবেই। তো সেই ব্যাক বা সাপ্লি যাদের আসবে, তারা কিন্তু তোমরা থার্ড সেমিস্টারে গিয়ে তোমাদের সেই ব্যাক বা সাপ্লি কিন্তু ক্লিয়ার করতে পারবে।
ওকে, তো আশা করি আজকের এই বিষয়ে মানে ভিডিওটার বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে যে রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, এবং রেজাল্ট বিষয়ে এখনও যেটা আপডেট সেটা হচ্ছে তোমাদের ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে, তবে এক্সটেন্ড হওয়ার পর ডেটটা 10 তারিখ না 12 তারিখ সেটা কিন্তু এখন অবধি ক্লিয়ার নয়। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।